তৃতীয় শ্রেণীর গণিত আজকে আমরা সমাধান করব। দেখো এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 49, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 50। তো 49 আর 50 সমাধান করব। তো পরবর্তীতে 51 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকে আমরা পুরো 49 আর 50 পৃষ্ঠার সমাধান করি। দেখো 49 পৃষ্ঠা আমাদের এখানে কি লেখা আছে। এখানে আছে একটি আনারসের দাম 20 টাকা। যদি তুমি 4টি ক্রয় করো তবে এর দাম কত হবে? এটা অনেক সহজ একটা অঙ্ক। যদি একটার দাম 20 টাকা হয় তাহলে 4টার দাম কত? এই যে দেখো এখানে 4 গুণ 20, তাহলে একটার দাম যদি 20 টাকা হয় তাহলে 4টার দাম কত? তাহলে 4-এর সাথে যদি আমরা 20কে গুণ করি তাহলে আমাদের উত্তর কিন্তু 12 হয়ে যাচ্ছে। তাহলে এই দেখো এখানে গাণিতিক বাক্য দিয়েছে যে 20 গুণ 4। তাহলে আমরা যদি 20-এর সাথে 4কে গুণ করি তাহলে কত হবে? এই যে 4 শূন্য 0 আর 4 দুগুণী 8, তাহলে হবে 80। ঠিক আছে, তাহলে 4টি আনারসের দাম কত হবে? 80 টাকা। তো এই যে দেখো এখানে আমাদের 80 লেখাই আছে। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের সেমটাই দিয়েছে 20 গুণ 4। তো 20কে আমরা 4 দিয়ে গুণ করলে আমাদের কত হয়? এই যে 4 শূন্য 0 আর 4 দুগুণী কত হয়? 8, তাহলে কত হলো? 80। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের 1 নম্বরে বলেছে 30 গুণ 5কে কিভাবে হিসাব করা যায়। তো 30 গুণ 5কে আমরা কিভাবে হিসাব করব? তাহলে 30-এর সাথে 30 গুণ 5কে আমরা কিভাবে হিসাব করব তাই বলেছে। ঠিক আছে, এই দেখো 10 20 30, 10 20 30 এরকম করে করে তাহলে 5 10 15 20 10 20 30 40 50, তাহলে কত হয়? 50। আর এখানে বলেছে 5 গুণ 30। তো চলো আমরা এগুলো না করে আমরা এখানে যা যা বলেছে আমরা তাই করি, অত ভেজালের দরকার না। এখানে আছে আমাদের 3 গুণ 5, তাহলে 3 গুণ 5কে আমরা কত কিভাবে গুণ করব? 3 5 15, এখানে কত হবে? 15। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের 1 নম্বরে কিছু অঙ্ক আছে যে গুণ করি। 1 2 3 4। ঠিক আছে, 4টা গুণ আছে, চলো আমরা 4টা গুণের অঙ্ক সমাধান দেখে নিই। এই যে দেখো আমাদের 1 নম্বরের সমাধান, আমি তোমাদের বুঝাই দিই কত সহজে। এই যে দেখো 3 শূন্যর আমরা এখানে 0 লিখেছি, আর এই 3 দুগুণী 6, এই দেখো আমরা 6 লিখেছি। ঠিক আছে, তারপর দেখো এখানে 2 শূন্যর 0 আর 4 দুগুণী কত হয়? 8, এই দেখো 8। তারপর দেখো 4 শূন্যর 0 আর 3 4-এ কত হয়? 12, এই দেখো 12 ধরেই রেখেছি। তারপরে যে 6 শূন্যর 0 আর 5 ছক কত হয়? 30, এই দেখো 30 ধরে লিখেছি। তাহলে আমাদের গুণ করা কিন্তু কমপ্লিট। 4টা গুণ ছিল, আমরা 4টা গুণই কিন্তু তোমাদের করে দেখালাম, একদম সহজ গুণ। তো দেখো আমাদের এখানে 1 থেকে 4 পর্যন্ত গুণ ছিল, আমরা 4টা গুণই তোমাদের করে দেখালাম, অনেক সহজ। এখন চলে যাব 50 পৃষ্ঠায়। তো 50 পৃষ্ঠায় এখানে দেখো কি লেখা আছে, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, সার্চ করাও লাগবে না। তো দেখো এখানে আছে রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা, এর জন্য তার কত টাকা প্রয়োজন? তো 1 প্যাকেটের দাম 23 টাকা, হ্যাঁ, আর সে কিনতে চায় কয় প্যাকেট? 3 প্যাকেট। তাহলে 3 প্যাকেট যদি কিনতে চায় তাহলে তার আর কত টাকা প্রয়োজন? এই যে দেখো এখানে উত্তর আমাদের দেওয়া আছে। এই যে 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা। এই যে দেখো আমাদের এখানে উত্তর দেওয়া। তাহলে 23কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তর বেরোয় যাচ্ছে। তাহলে তার কত টাকা প্রয়োজন? এই যে 69 টাকা প্রয়োজন। গুণ করছে কিভাবে? দেখো 3 তারিখে কত হয়? 9, এই দেখো 9 লিখেছি। ঠিক আছে, আমি ভালো করে দাগ দিয়ে দেখাই। এই যে 3 তারিখে 9, এই দেখো আমরা 9 লিখেছি, আর 3 দুগুণী 6, এই দেখো 6 লিখেছি। তাহলে আমাদের কত হলো? 69 টাকা। তাহলে তার 3 প্যাকেট এই যে তার 3 প্যাকেট বিস্কুট কিনতে কত টাকা প্রয়োজন? 69 টাকা প্রয়োজন। তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, নিচে উত্তর করে দেওয়া আছে। আর এখন এখানে গাণিতিক বাক্য লিখতে হবে। কোন গাণিতিক বাক্য? এই যে উপরে 3 প্যাকেট বিস্কুট কিনতে চাই, এই 3 প্যাকেট, দাঁড়াও আমি দেখাই। 3 প্যাকেট বিস্কুট কিনতে চাই আর দাম হচ্ছে 23 টাকা, তাহলে 3 গুণ 23, এখানে হবে গাণিতিক বাক্য। 3 গুণ 23, এটা হবে গাণিতিক বাক্য। ঠিক আছে,
সমান সমান উত্তর হবে 69 টাকা গুণ করে যেটা নিচে দেওয়া আছে। তাহলে এই গাণিতিক বাক্যর মধ্যে এইটা লিখে দিবা, ঠিক আছে? তো এটা লিখে দেবে। এখন আমাদের এই 50 পৃষ্ঠাও কিন্তু কমপ্লিট। এই যে 69 টাকা। কত টাকার প্রয়োজন? 69, 6 9 69, ঠিক আছে? একদম সহজ। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো পরবর্তীতে এই 51 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করি অঙ্কটি খুব সহজভাবে তোমরা বুঝেছো। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে ভিডিওগুলো অটোমেটিক তোমাদের ফোনে চলে যাবে।